বছর 25শে জুন অনুষ্ঠিত প্রথম জাতীয় কাউন্সিলের মাধ্যমে আমরা গণতান্ত্রিকভাবে একটি নির্বাচিত কেন্দ্রীয় কমিটি পাই। সেখানে সরাসরি ভোটে আমি সিনথিয়া জাহিন আয়েশা মুখপাত্র হিসেবে নির্বাচিত হই এবং আমাদের সাথে রয়েছে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব। কিন্তু বাস্তবতা হলো আমাদেরকে আমাদের সাংগঠনিক কার্যক্রম পালনে, আমাদের সাংগঠনিক দায়িত্ব পালনে ধারাবাহিকভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। কেন্দ্রীয় যোগাযোগ মাধ্যম, প্রশাসনিক এক্সেস থেকে আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। সকল প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রিফাত রশিদ এককভাবে নিয়েছে, যা সংগঠনের গণতান্ত্রিক চেতনার সম্পূর্ণ পরিপন্থী। সাংবাদিক ভাইরা, এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত অবমূল্যায়ন নয়, এটি একটি সংগঠনের ভেতরের প্রাতিষ্ঠানিক বৈষম্য এবং ক্ষমতার অপব্যবহারের প্রয়োগ তারা করেছে। এর পরবর্তীতে আসি গণভোটের পক্ষে হ্যাঁ এর প্রচারণার জন্য যে আর্থিক অনিয়ম এবং লুটপাটটি হয়েছে সেই বিষয়ে। প্রিয় দেশবাসী, আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুতর অভিযোগটি এখন তুলে ধরছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ এর পক্ষে দেশব্যাপী প্রচারণার সিদ্ধান্ত নেওয়া হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে। সেখানে একটি অনলাইন মিটিং এর আয়োজন করা হয়। সেই অনলাইন মিটিং এ আমি সিনথিয়া জাহিন আয়েশা সরাসরি প্রশ্ন করেছিলাম, এত বড় বৃহৎ কর্মসূচির অর্থায়ন কিভাবে হবে। সেই মিটিং এর এই উত্তরে জানানো হয়েছে, ব্যক্তিগত খরচে বাপের টাকায় কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কিন্তু পরবর্তীতে কোন ব্যক্তি, সংগঠন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে ফান্ড গ্রহণ করা হয়েছে এবং তা কিভাবে ব্যয় করা হয়েছে তা কেন্দ্রীয় মুখপাত্র হওয়া সত্ত্বেও আমি সিনথিয়া জাহিন আয়েশা, আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাশরাফি সরকার, আমাদের সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব আতিক শাহরিয়ার সহ আহত সেল সম্পাদক তামিম খান, আমরা কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়া সত্ত্বেও আমাদের কাছে তা গোপন করা হয়েছে। যেহেতু আমরা কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বশীল এবং সংগঠনের প্রত্যেকটি সিদ্ধান্ত, কর্মসূচি, আয় ব্যয় জানার অধিকার এবং এই বিষয়কে সকলকে জানানোর অধিকার আছে বলে আমরা মনে করি। আমরা বারবার জবাবদিহিতা চেয়েছি, কিন্তু প্রতিবারই বিষয়টিকে এড়িয়ে যাওয়া হয়েছে, অস্বীকার করা হয়েছে। উল্টো আমাদেরকে বিভ্রান্তি ছড়ানোর জন্য অভিযুক্ত করা হয়েছে যে আমরা সাংগঠনিক স্ট্রাকচারকে ভেঙে দিতে চাই, আমরা সংগঠনের মধ্যে বিভ্রান্ত ছড়াতে চাই। আমি পুনরায় উল্লেখ করছি, একটি ফাউন্ডেশনের মাধ্যমে তারা কমপক্ষে 1 কোটি টাকা সংগ্রহ করেছে। এখানে গুরুতর প্রশ্নগুলো হচ্ছে, সংগঠনের কর্মসূচির জন্য গোপনে অর্থ সংগ্রহ করায় এখানে সরাসরি তা অস্বচ্ছ এবং অন্যায় বলে আমাদের কাছে বিবেচিত হচ্ছে। কেন্দ্রীয় কমিটিতে কেন অন্ধকারে রাখা হচ্ছে আমরা বারবার প্রশ্ন করেছি, কিন্তু আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যদেরকে তা জানানো হয়নি। আমাদেরকে অন্ধকারে রেখে এই অর্থ তারা অপব্যবহার করেছে। এই অর্থের স্বচ্ছ কোনো হিসাব আমরা এখন পর্যন্ত পাইনি। কেন একজন নির্বাচিত মুখপাত্র, আমি সিনথিয়া জাহিন আয়েশা, আমাকে আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব, আমাদের আহত সেল সম্পাদক সহ আরো বেশ কয়েকজনকে তারা এই ধরনের তথ্য উপাত্ত সরবরাহ থেকে বিরত রেখেছে এবং আমাদের কাছ থেকে সম্পূর্ণভাবে এই তথ্যগুলো গোপন করেছে। এই বিষয়ে বারংবার প্রশ্ন করার পর 12 এপ্রিল রিফাত রশিদ একটি মিটিং কল করে। সেই মিটিংয়ে ব্যয় উপস্থাপনের পূর্বে সকলের ফোন তারা জমা নেয়, যাতে কোনো প্রকার প্রমাণ আমরা সংরক্ষণ করতে না পারি। আমি বিষয়টি আবার উল্লেখ করছি, 12 এপ্রিল রিফাত রশিদ একটি মিটিং কল করে। সেই মিটিং এর ব্যয় উপস্থাপনের পূর্বেই আমাদের মিটিং এ উপস্থিত সকল সদস্যদের কাছ থেকে তারা আমাদের ফোনটি জমা নেয়, যাতে আমরা কোনো ধরনের তথ্য কিংবা প্রমাণ সংরক্ষণ করতে না পারি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, উপস্থিত হিসাব গোপন রাখার কারণেই তা অবশ্যই অবিশ্বাস্য, অসঙ্গতিপূর্ণ এবং গোঁজামিলপূর্ণ। এই পুরো প্রক্রিয়া পরিকল্পিত আর্থিক অনিয়ম, সম্ভাব্য আত্মসাতের ইঙ্গিত বহন করে। এর দায় এড়িয়ে স্বৈরাচারী পদ্ধতিতে অবৈধভাবে সংগঠন স্থগিতের ঘোষণা। যখন আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে চেয়েছি, ঠিক সেই মুহূর্তে সংশ্লিষ্টতা পদত্যাগের ঘোষণা দেয় এবং একটি রাজনৈতিক দলে যুক্ত হওয়ার প্রস্তুতি নেয়। এখানে আপনাদের সামনে উল্লেখ করতে চাই, আমরা ইতিমধ্যে তারা আমাদের
ডকুমেন্টস কিংবা পেপারস আমাদের কাছে শো করেনি যে কোথা থেকে তারা কত টাকা ফান্ড পেয়েছে এবং কিভাবে তারা ব্যয় করেছে। আমরা ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে বাংলাদেশ ব্যাংকে একটি চিঠি দিয়েছি, যাতে গণভোটের প্রচারণার জন্য কত টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা তারা উল্লেখ করেছে স্যাড স্টুডেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশন নামে একটি ফাউন্ডেশন করে তারা অর্থ ফান্ড এনেছিল। আমরা বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছি, এই সংশ্লিষ্ট কোনো ধরনের তথ্য ছাড়পত্র হয়েছে কিনা। আশা করছি খুব দ্রুতই তারা আমাদেরকে তথ্য উপাত্ত সরবরাহ করবে। এর পরবর্তীতে আমরা আইনিভাবে আগাবো যে সেই অর্থ কিভাবে ব্যয় করা হয়েছে। আমি আবারও উল্লেখ করছি, আমরা যখন জবাবদিহিতা নিশ্চিত করতে চেয়েছি তখন সেই মুহূর্তেই সংশ্লিষ্টরা পদত্যাগের ঘোষণা দেয় এবং একটি রাজনৈতিক দলে যুক্ত হওয়ার প্রস্তুতি নেয়। এরপর তারা সংগঠনের সকলের সাথে সাংগঠনিক আলোচনা ছাড়াই কোনো বৈধ প্রক্রিয়া অনুসরণ না করেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটিকে স্থগিত ঘোষণা করে, সম্পূর্ণভাবে অবৈধ।